আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে কোসু ব্র্যান্ডের এই সোল্ডারিং আয়রনটি রিভিউ করব। সোল্ডারিং আয়রনের সাথে যে বিটগুলো থাকে সেই বিটগুলো দিয়ে টেস্ট করব। দেন আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম এই ধরনের বিটগুলো দিয়ে। তো এই বিটগুলো দিয়েও আমরা এই সোল্ডারিং আয়রনের টেস্ট করে দেখব আসলে এই সোল্ডারিং আয়রনে কতটা পারফরমেন্স হয় এই বিটগুলো দিয়ে। তো চলুন প্রথমে আমরা সোল্ডারিং আয়রনটি আনবক্সিং করি। তো সোল্ডারিং আয়রন হাতে নিতেই একটি প্রিমিয়াম ভাব চলে এলো। তো অন্যান্য সোল্ডারিং আয়রনে কিন্তু এই জায়গাটিতে একটু বাজে স্টাইল দেওয়া থাকে, তবে এই সোল্ডারিং আয়রনে কিন্তু এখানটায় মোটা রয়েছে, ভালোই লেগেছে আমার কাছে এটা। আর এখানে কিন্তু একটি গ্রিপ রয়েছে, গ্রিপটি কিন্তু খুবই সুন্দর। আর এটি কিন্তু খুবই হালকা, কাজ করতেও মনে হচ্ছে অনেক সুবিধা হবে। আর বাদ বাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী লেখা রয়েছে। অন্যান্য যে সোল্ডারিং আয়রনগুলো থাকে সেগুলোতে আমরা নাট বল্টু খুলে এটা খুব বিট খুলতে এবং লাগাতে পারি, তবে এই জাতীয় সোল্ডারিং আয়রনে এটা হাত দিয়েই সারা যায়। তো এই যে বিট দেখতে পাচ্ছেন সোল্ডারিং বিট, তো এটি হচ্ছে স্টিলের সোল্ডারিং বিট এবং এখানে আপনারা সোল্ডারিং আয়রনটির কয়েল দেখতে পাচ্ছেন। তবে আমরা পূর্বে যে সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনটি রিভিউ করেছিলাম, সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনের কয়েল থেকে এটা কিন্তু একটু পোর কোয়ালিটি মনে হলো দেখে, তবে আমরা এটি টেস্ট করব তাহলেই আসলে বুঝতে পারবো। তো ফার্স্টে আমি এখন এই হিটিং এলিমেন্টটা আমি হিট দিব, হিট দিয়ে দেখব যে এটা আসলে সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনটির মতো লাল হয় কিনা। তো আমি এসি প্লাগটিকে কারেন্টে লাগিয়ে দিলাম। দেন লাগাতেই দেখতে পেলাম এখানে কোনো ইন্ডিকেটর আসলে দেওয়া হয়নি, অর্থাৎ এটি যে রানিং আছে নাকি অফ আছে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। তাই এখানে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই সোল্ডারিং আয়রন কিন্তু গরম হতে একটু সময় লাগছে। তো এটাই আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝখানটা থেকে গরম হওয়া শুরু হয়েছে, কিন্তু সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনটিতে কিন্তু এই উপর থেকেই শুরু হয়েছিল। তো এটাও একটু কমতি রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তো উপরে যেতে আরেকটু সময় লাগবে হয়তো। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম যে এটা আসলে উপরে যাবে না, এই পর্যন্তই থাকবে এরকমই। তো এখন আমি সোল্ডারিং করে দেখব যে এটা আসলে কার্যকর কিনা, যেহেতু এটা উপরে হয়নি তাহলে সোল্ডারিং করে বাকিটা বোঝা যাবে। তো তার জন্য আমি এটিতে বিট লাগিয়ে নেব। প্রথমে আমাদের সোল্ডারিং আয়রনের সাথে যে বিটটি দেওয়া থাকে এই বিটটি দিয়ে অর্থাৎ তার খুলে আবার লাগিয়ে দেখব যে কতটা আসলে কাজ করে। তো বিট লাগানোর পরে আমরা এটি কারেন্টে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। এটি হিট হতে দেখা যাচ্ছে একটু বেশি সময় লাগে আসলে। তো আমরা গতবারের মতোই এই যে যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ড থেকে এই দুটো তার উঠাবো এবং লাগিয়ে দেখব, তাহলে মোটামুটি বোঝা যাবে যে সোল্ডারিং আয়রনটি আসলে কত ভালো পারফরমেন্স দেয়। আর তাছাড়া এই বিটটি কাজ না করলে কিন্তু আরও আলাদা দুটো বিট রয়েছে, তাহলে ভালোভাবে আসলে টেস্টটি বোঝা যাবে। এই বিটটি কিন্তু খুবই ভালো আসলে কাজ করলো। এখন আমরা এই দুই ধরনের বিট টেস্ট করে দেখি। এই দুই ধরনের বিট থেকে আমি এই দুটি বিট খুলে নিলাম এবং এই দুটি বিট আমরা টেস্ট করে দেখব। তো ওই বিটটি খোলার পর দেখতে পেলাম এখানে একটা স্পট পড়ে গিয়েছে। আমি কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো এটি ইউজ করছি, তাই এখানে একটা স্পট পড়ে গিয়েছে এরকম। তো এখন আমরা পরবর্তী বিটটি এখানে লাগিয়ে দেই। তো এই বিটটি লাগানো হলে আমি কারেন্টে দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। দেন আমরা এই তার খুলবো এবং লাগিয়ে টেস্ট করব। তো এটি পর্যাপ্ত হিট হলে আমরা এটি খোলা এবং লাগানোর ট্রাই করি। তো কপারের বিটটিও আসলে খুবই ভালো কাজ করলো, সেটা আমরা দেখতে পেলাম। তো এখন সর্বশেষ এই কালো বিটগুলো আমরা টেস্ট করে দেখি এগুলো আসলে কতটা কার্যকর।
কপারের বিটটি ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং আয়রনের কয়েলের অবস্থা খুবই খারাপ। তো যদিও এটাতে কাজ করে, তাও কিছু সমস্যা এটা হলে দেখা যায়। চলুন আমরা এখন পরবর্তী বিটটা অর্থাৎ এই বিটটা টেস্ট করে দেখি। এরপর আমরা সোল্ডারিং আয়রনটি কারেন্টে লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে এটি কিন্তু পর্যাপ্ত হিট হয়েছে। চলুন এখন আমরা এটি খুলে এবং লাগিয়ে দেখি। যদিও সোল্ডারিং করা যাচ্ছে, তবে এই বিটটি আগের দুটো বিটের থেকে তুলনামূলক কম হিট রয়েছে। তো 3টা বিটে এক্সপেরিমেন্ট করার পরে আমার হিটিং কয়েলের অবস্থা দেখেন। তো এই পাশটা পুরোই সাদা, কিন্তু এই পাশটা কালো হয়ে গিয়েছে। তো দেখি আসলে যেই বিটটি আসলে ফ্রি দেওয়া হয়েছিল, এই কালো হওয়ার পরে কীরকম ইফেক্ট পড়ে আসলে। তো দেখা যাচ্ছে এটি পূর্বের মতোই ভালো মতো হিট হয়েছে। এখন আমরা এই তারটি খুলে আবার লাগিয়ে দেখি যে আসলে ভালো কাজ করে কিনা আগের মতোই। তো দেখতে পেলাম এটা কিন্তু পূর্বের মতোই আসলে ভালোই কাজ করছে। তার মানে হিটিং কয়েল কালো হয়ে গেলে তেমন কোনো সমস্যা আসলে পড়ে না বিটের ওপরে, অর্থাৎ সোল্ডারিংয়ে। তো এটার সাথে যেই বিটটি দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ভালো কাজ করলো, সেটাও আমরা দেখতে পেলাম। আপনাদের আলাদা কোনো বিট কেনার দরকার হবে না। তো এখন আমি আমার সর্বশেষ অভিমত জানাবো, এটা আপনারা কিনবেন কি কিনবেন না, বা অন্যান্য কি সমস্যা রয়েছে। তো সামগ্রিক বিবেচনায় বলা যায় সোল্ডারিং আয়রনটি আসলে ভালোই রয়েছে। এখানে উল্লেখ্য যে কপারের বিটের জন্য কিন্তু সোল্ডারিং আয়রনটি পর্যাপ্ত বেশি পরিমাণ হিট দেয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কালো হয়ে যায়। কিন্তু এই ধরনের বিটের জন্য কিন্তু এই সোল্ডারিং আয়রন উপযুক্ত নয়। এই ধরনের বিটের জন্য আরও ভালো মানের সোল্ডারিং আয়রন লাগবে, যেমন সানশাইন ব্র্যান্ডের 60 ওয়াটের সোল্ডারিং আয়রন। তো এটা আপনারা কিনতে পারেন, তবে যদি সানশাইন সোল্ডারিং আয়রনটি কিনেন তাহলে এটার থেকে একটু বেটার পারফরমেন্স পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো তথ্য বাদ পড়লে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কমেন্টে প্রশ্নটি করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।